জননেতা জনাব জহির আজম চৌধুরী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হারুয়াল শরী ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভা বিশাল জনসভার সম্মানিত সভাপতি এই ওয়ার্ডের কৃতি সন্তান জনাব জাহিদুল্লাহ। এখানে আরও অতিথি হিসেবে অনেকেই উপস্থিত আছেন, সবার নাম তো ওনারা বলেছেন, তবু আমি একটু বলি, না হলে সিনিয়র নেতা তো বদদোয়া করবে, এমনও আপনারা বিরক্ত হয়ে গেছেন। তাই এখানে আমার ওখানে আছে অ্যাডভোকেট, আমার সিনিয়র নেতা অ্যাডভোকেট আবুল কাসেম, এখানে আমার একা আছেন মাস্টার মুখর সাহেব, তারেকুল হাসান সাগর, এখানে আমার উপস্থিত আছেন আপনাদের সদস্য সচিব মোহাম্মদ হাসান, এখানে উপস্থিত আছেন আমার মহানগর ছাত্রদল নেতা ইয়াকুব শিবাদ, অ্যাডভোকেট ইয়াকুব শিবাদ, এখানে উপস্থিত আছেন অসংখ্য আসলে যুবদল, এখানে আমাদের উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাজিরহাট পৌরসভার সম্মানিত সদস্য বিএনপির সদস্য কাজী রহমান, যিনি বিদেশ থেকে এয়ারপোর্টে পা রাখার সাথে সাথে আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ শুরু করে দেয়। এখানে আরও আছেন সুয়বিলের কৃতি সন্তান ওমর ফারুক মানিক, এখানে আরও আছেন যুবদল নেতা লোকমান, মৎস্যজীবী দলের লোকমান এবং সুয়বিল যুবদলের নেতা মোহাম্মদ নাইম। আমাদের এখানে আরও আছেন বিশিষ্ট বিএনপি নেতা নুরুল ইসলাম, নুরি নেওয়াজ। এখানে আসলে অনেক সবার নাম বলতে গেলে তো অনেক সময় লাগে, ইতিপূর্বে আমাদের নেতারা সবার নাম বলেছে। আপনারা এখানে আমার অনেক মুরব্বী দেখা যাচ্ছে 70-80 বছর বয়স হবে, দীর্ঘক্ষণ ঠান্ডার মধ্যে এখানে বসে বসে আপনাদের বক্তব্য শুনতেছেন। আর কি চাষা এটারা বহুত দিন 15-16-17 বছর বক্তব্য দিন না পারে, তো পেট ফুরাইল তো আনার মা দিয়ে কিছু হজ দিয়ে আনার তো কিন্তু মনের ভালো লাগে। এত লাই দেখ মানে ঠান্ডা ভিতরে বই পড়ি কষ্ট নয় ব্যাগুনের আয় অনেক যারা উপস্থিত হইন ব্যাগুনের আয় আর পরিস্থিতি বুঝলাম বিএনপির পক্ষতুন সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চাচা আমি বেশিক্ষণ বক্তব্য রাখতেন না, বক্তব্য যার এখন তারা রাখি ফেলেই আর কিছুর হইবেন নাই। এর প্রধান অতিথি যেখান যে বক্তা ইয়ং এটা আমার বক্তব্য রাখন মানে বুঝুন না, নিজে ছোটো হয়ে যান গই বুঝুন না, তাই ছোটো হইতে রাজি ন, তাই ওনারা দোয়ালে আসছি, ওনারা দোয়ালে বেলে আসি দোয়া হইবেন, তবু কিছু কথা হই আর আমিও আসতে দেরি করে ফেলাই ইয়ে নলাই সর্বপ্রথম ক্ষমা চানোর দরকার আছে, কারণ বিশাল ফটিক শরীর ওনারা জানুন এই মাথার তো এই মাথা আসতে কতক্ষণ লাগে। ইয়ার দাঁত মারা একখান প্রোগ্রাম করছি আর আগে ওটা একখান করছি 3 গড়িয়ে বেন আসতে ওনারা বহুত কষ্ট হই যা বিএনপির ওনারা বড় বেশি ভালোবাসন মহব্বত করন, ওনারা শহীদ জিয়ার কথা শুনিলে ওনারা আসলে ফল হয়ে যান গই। আর কিছু নবুঝুন এলে কিছু নিয়ামত এলে কিছু ও আছে যে ওনারা এদিন মানুষ ওটা শুনিলেন যে খন সমত বলে হন হাত মিলে গিয়ে কেন হঠাৎ খাল খাইতে গিয়ে দেরি এই বিয়ে নল্লাবিল আছে জান দিয়ে অথচ খেয়ার আর কেস দিয়ে জান মহব্বত ভালোবাসা দিয়ে যায় দেশের কিছু করতে চাই ওনারা বেশি দেখুন, ওনারা বেশি দেখুন যে কী করতে চাই দেশের কী করতে চাই এই জিনিসটা ওনারা জানুন যে, কারণ আজ 17 বছর আগতুন যাতে আর দেশের বহুত গুরু ফুয়াল নো আছে না 25 বছর 30 বছর হয়ে যায় ইতারা হইতে নো কিনলে হইতে নো ইতারা শহীদ যে সম্বন্ধে ইতিহাস না জানো তো, কারণ ইতারা ন দেখে ইতারা নিজেরা বোর্ড দিন না জানে বোর্ড খুলে দিব বোর্ড খুললে দিবি তারা না জানে তো আর বোর্ড তো ন পরে আর বোর্ড এত বোর্ড দিন না জানে তাহলে আজিয়ে চাচা আসছি যে আসলে ওনারা কথাবার্তা হয়ে বেরলাই আর চাচারও দেখি যে মনে আর চাচাইবের 80 বছর বয়স হবি তারা দেখি যে ব্যাকুন ভরি যে ব্যাকুন মরুপেল চাচা বদোয়ান করছে ওনারা আসলে ইন ব্যাকিন একমাত্র আসলে জিরা মানের ভালোবাসন লাই শহীদ জিয়ার প্রেসিডেন্ট ভালোবাসন যে এসে বৌরি ইন্দ্র দীক্ষার করি। তাছাড়া আর মা বোনও যারা আওয়াজ ফোনের বাই তারাও জানা যায় মা বোন খালাতা জিয়া হইলে খন্ডা যারা বুঝুন না বাস খালাতা জিয়া ছাড়া কোনো কথা নেই। বোর্ড সেন্টারের মধ্যে
বহুত হওয়া মার বাবার যাই খোঁজে অ মা বাবা নগদ বুট্টো দিও বুঝে বুঝে লই যা যাতে বুঝছেন ভিতর ঢুকে তে তোয়াইছা যে দানোসর খন্ডত আছে দানোসর হতে দেখি দুম করে মারি দেয় না দিন করে বুঝছি না খালা তো যে রেললে ভালোবাসা যাবে একগুণে আসলে আল্লাহ পাকের বড় নিয়ামত ইজ্জত দইও আল্লাহ নইও আল্লাহ বুঝুন না অনেক জোর করে হলে সম্মান জোর করে হলে ইজ্জত অন আদায় করে না পারিবেন ইয়ে আল্লাহ তবে কত নাইম করব তবে আর তো এলে করে চলন করিব আয় যদি এলে করে চল্লি যাও বড় হলারও সম্মান করছি ছোটো আলোচনা করছি যে জিয়েন চাই মহব্বত ভালোবাসা দিবে চেষ্টা করছি তাহলে আপনারা দেখতে পারিবেন যে আপনারা দেখতে পারিবেন না এরকম এত লেবিলিয়ারে আজিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ে ক্যান্টনমেন্ট নিজের বাড়িতুন বেড়ে 40 বছর ইয়া নারা শহীদ জিয়ার স্মৃতি জড়িত এ তুন কীভাবে ওরে বাইর করে দিয়ে এক কাপড়ে এমনকি একটু বাইর মধ্যে দরজা ভাঙিয়ে রে ওনার ফেসবুকে দেখুন হলার কিছু ভিডিও ফুটেজ দেখুন ভাঙিয়ে ধরিয়ে রতুন খসে কাছে না খরচে ওরে যদি বাইরে উঠুন আছে খলত করে বাইর করে দাও হ্যাঁ ওনার দেখুন তো কীভাবে খাইন্দি ওনারা টিভি দেখুন তো কীভাবে খাইন্দি কল্য করে খাইন্দি হ্যাঁ তো আজি দেখুন কি আল্লাহর নির্মম বাক্যর পরিহাস হ্যাঁ আজিয়ে ওরে বেজ্জুত করছি গরতুন বাইর করে দিয়ে কিন্তু ওর দেশ থেকে গরম নাও পারে কিন্তু জিবে গরতুন বাইর করে দিয়ে এবার তো দেশ থেকে গরম বুঝছি কথা ঠিক কী রে তো ওই সম্মান দইয়ে এনলা হচ্ছি কিছুদিন আগে দিয়ে সেনাকুঞ্জ যে জিয়ান ইয়ে হই সেনাকুঞ্জ দি সশস্ত্র বাহিনী দিবস দেখুন না হ্যাঁ ওর ফাঁসো দিয়ে আসিল জি আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ওর ফাঁসো দিয়ে খালেদা জিয়া চেয়ার দিয়ে ও এবং ডক্টর ইউনূসে কীভাবে দিয়ে ওর কীভাবে সম্মান দিয়ে না দেখুন না খালেদা জিয়ারে হ্যাঁ আর নিজের কথা ননা দেখুন তো তখন বানাইয়া কথা ন বুঝুন না ইজুদিন দেখ যখন আল্লাহ যে আরও ডক্টর ইউনূসের ভাষায় বক্তব্যের মাধ্যমে হজ যে আর দেশের ভাগ্য ভালো আর আজি এই মিটিং সাকসেসফুল ভাগ্য আর ভাগ্য ভালো 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী আজি আর এটা মিটিংয়ে যাইছি ওনা তো শুনুন আল্লাহ তো হ্যাঁ শুনুন এই তৈলে আর চিন্তা করব না আর এই লোক দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আর রাজনীতি করি ওর আদর্শে আর রাজনীতি করি আর গর্ব করি ওর স্ত্রী বেগম দিয়ে এত খুশি করার পর এত নির্যাতনের পরে তারপরে ও দেশ ছাড় না ছাড়ে ও খরচা আতে দেশের বাইরে কোনো প্রভু নেই দেশের বাইরে আর বন্ধু হতে পারে প্রভু নেই আয় দেশের বাইরে যাইতেন ন দেশের এই মাটি মানুষ হল যে আর জায়গা এই দেশের জনগণ হল যে আর ভাই বন্ধু আর ব্যাগিন আয় দেশ ছাড়িয়ে কোনো জায়গা যাইতেন ন এই দেশত আয় আসি এই দেশের মরণ আর খালাদা দিয়ে হয়ে যেত দেশের বাইরে জন পড়ছে না ন যা আজ পর্যন্ত ওনারা আলাদা ফেলাই রেখেই না ন যা কিন্তু শহরে সারি হাসিনে ওর নেত্রী ওর নেতা কর্মী ওর ব্যাগগুলোরে ফেলাই জ্ঞাত ফেলাই এরা ও দেশ থেকে করে দায়ী ও খরচা আর যান বাঁচিলে আর দেশের আর নেতা কর্মী দিয়ে রাখি কিন্তু আর দেশের আর নেত্রী বেগম খালেদা জিয়া ন হয় হয়তো এই দেশের জনগণও সব কিছু আই তারা ফেলা করে দেখেন না হ্যাঁ তাহলে চিন্তা করিস যে সময় মধ্যে দেশ স্বাধীনের সর্বপ্রথম চিঠে নতুন বিদ্রোহী করছি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানে হ্যাঁ এই দেশের তো নেই মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধের বিদ্রোহী করছি তখন শেখ শহীদ জিয়া রহমানে খালুরগড় বেতারগড় ঘোষণা দিয়ে তখন শহীদ জিয়া তাহলে আর ইতিহাস মারা বহুত পরে ছোটো ছোটো বল জানি না আর হইন না মারা কিন্তু ইতিহাস আর ইতিহাস বিকৃত করিয়ে লেগে তো আর সব ইতিহাস আর মুরব্বীল আছে আই এই কথার লাগ অসা অনারা এই কথার লাগ বেগিন জানন আর ছোটো ছোটো হলরে আর ওনারা নাতিপতি হলের জিনিস জানাবেন কিন্তু ওনারা ভালো করে জানন এই দেশের স্বাধীনতা ঘোষণা করছে ওখানে বিদ্রোহ করছে ওখানে কিন্তু তার গিয়ে যাতে বিদ্রোহ করছে
তারেক জিয়ার বয়স তখন আছে 4 বছর। তারেক জিয়া সহ সপরিবারে আমি দেয়ারিস করে ফেলি অনেক হতেন না। এই তারেক জিয়া আজ পর্যন্ত এই দেশলাই জেল হাটের 4 বছর যে হওয়া কিন্তু জেল জন্ম করছি তাহলে ঈদ শুরু হয়ে যায় আজ বুঝছেন না। বহুত এক দেশলাই করছি এই পরিবারেও বেশি নির্যাতিত ওর একটা ফিডের ব্যাকবোন পর্যন্ত ভাঙি ফেলে গিয়ে যাক আয়ের বহুত স্টুডেন্ট ইনসানও জানানো নাই নয়। এখন আয় হইতেন চাচ্ছি আর এই শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের শহীদ সারিনি জলমবাজ হামলাবাজ মামলাবাজ মানুষ খুনি হাসিনা দোসর আর এটা দেশের রোগী গই ইতারা দোসর আজও আর বিএনপিরে বাড়ি নেতে দুঃখতে বাবিন্দা কষ্ট ফেলাই পেলে বহু চেষ্টা করেন। ইয়ে নাম বহুত মূল্যবান কথা আমরা কেন মন দিয়ে খেয়াল করেন বহু চেষ্টা করেন। আর যারা দোসর হলে বিভিন্ন দলীয় জায়গা মিতি বহুত দলীয় তারা দোসর এই আজও আর বিএনপি হলের হামলা মামলা দিয়ে বিভিন্ন দলীয় বেকায়দা ফেলে ফেলার চেষ্টা করেন। এরকম আর দাঁত মারার সদস্য সচিব শফিউল আজমরা এরকম একখান মিথ্যা মামলা দিয়ে একখান ভাষা গিয়ে কিছুদিন আগে দিয়ে 4 বছর যোগ্য মাই হওয়া শিশু হত্যা হয়ে মারা গিয়ে কিন্তু ঠিকই এইবার মামলা মিথ্যে ভাষা গিয়ে যারা শফিউল আজম এবং আর কিছু গোড়া মামলা কিছু কিছু মানুষের কারণ সাথে হতে না কিছু দুষ্কৃতকারী কুচক্রী মহল অর্থাৎ হাসিনার দোষর হল এখনও আর দেশের রয়ে গিয়ে তারা এইভাবে আর নেতাকর্মী হলে সাজা ফাঁসাই ফেললে বিভিন্ন ধরনের কৌশল করেন। এটা ওনারা হারুল চরিত্র আছে এই নতুন ওনারা সতর্ক থাকিবেন ওনারা বাঁচি ফেলার চেষ্টা করিবেন ওনারা এক থাকিবেন তাকিয়ে ব্যাগ গুণ একবারে সংঘবদ্ধ হয়ে প্রতিহত করিবার চেষ্টা করিবেন ভবিষ্যৎ চিন্তা করিবেন। কারণ আর বিএনপি কৌশলে কেন কেন ঢুকিয়ে আর ক্ষতি করে 4 মিনিট দিয়ে ওনারা হতে পারেন অনেক জনগণের নাম দিয়ে ফার খাড়িয়ে আর গাছ খাড়িয়ে আর উজোর করি ফেলা বুঝছেন না। বিভিন্ন দলীয় লুটফাট করে দেশের শেষ করে দেন বিশেষ করে হারবার বহুত শেষ করে দেন। ওনারা হই না ওনারা সাদা সিধা মানুষ ওনারা নজেন খেলে গুণ ওনারা দুঃখে দিয়ে ওনারা লেবিল ধ্বংস করে দেন। ইউনো ওনারা ভিতরে ঢুকুন আছে আর প্রতিনিধি আছে ব্যাগ ওনারা জানিবেন বহুত কিছু জানিবেন এই নতুন বাঁচি থাকিবেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে খুশি এই খুনি হাসিনার জলমবাজ হাসিনার এই সরকারের বিরুদ্ধে আর কোনো অবস্থাতে নির্বাচন যাইতেন না কোনো অবস্থাতে যাইতেন না কোনো হয়ে যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওর নেতৃত্বে এখন আর আছি বয়স হইলে ওর নেতৃত্বে আছে ওর যে নেতৃত্বে আর মানি দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনারও মানি তোর জেলে আরতে পূর্ণ করিব তোর ইতারা খতার বাদ যদি আর চলিব তাহলে আর বিরোধিতা করেন না তাহলে আর হয়ে যায় আর নির্বাচন যাইতেন না আর নির্বাচন করতেন না তার বিরুদ্ধে ঠিক হয়ে আর দলে নির্বাচন না করে তারপরেই এর পরিবর্তে যদি এরা নির্বাচন করতে মানা করছিস নির্বাচন মানা টেকলি রে যারা বিদ্যাঙ্গনে যদি নির্বাচন করছিস তারা কি হল বিএনপির শত্রু না দুস্থ দলিতেরা বিরুদ্ধে আমরা কেন করতে পারি ভবিষ্যতে আর চিন্তা করেন পরে ভবিষ্যতে বিবেচনা করছুম। কারণ ইনারা শত্রু ইনারা দুশ্মন ইতারা সুবিধার স্বার্থ হোক ইতারা নিজের স্বার্থ ভাবিলে মানুষের ঝগড়া দিতে পারিব কিন্তু ওনারা আর ঝগড়া যাচ্ছে ওনারা আর হইন না পারি নবুঝি তারা কিন্তু আর শীতের সাদা মানুষ অশিক্ষিত মানুষ আর নবুঝিত বিভিন্ন পুজো করে তাতে বিভিন্ন শতান হলতে বিভিন্ন কৌশল থাকে সবচেয়ে বড় বেশি সারা করছে খন শয়তান ইবিলিশ শয়তান হচ্ছে বেশা বেশি সারা কি তারা বেশি শত্রু এছাড়া আদিয়ে আর বিভিন্ন ধরনের দুঃখ দিদি আর বহুত ধরনের চক্রান্ত ফেলার আইস আসা বেশি কথা বেশি হইলার মানলার কিছু মনে করছেন এই জিনিস মাথা রাখিবে এগুলো হচ্ছে আগামী নির্বাচন খুব কঠিন হইব ওনারা আর যদি সতর্ক না থাকি আর আবারও দুঃখ খাইতে পারি আর ইনশাল্লাহ আর মনে করেন বিভিন্ন দলীয় এই যে এই বান্ডারি নো আছে নজিবুল বান্ডারি ও সংসদ যাই হচ্ছে বিএনপি নির্বাচন নগরে বিলে হই বিএনপির সুন্দরপুরের মোল্লা আজিম নির্বাচন করছি এনে হয়তো বিএনপি নির্বাচন নগরের থলি ও ডকুমেন্টারি এরকম কথাবার্তা হই তাহলে এইরকম আরো হয় বান্ডারির দোষর আরো বহুত আছে তো এটা বোন নির্বাচন করছি তো এই জন্য আরো শত্রু
ইউনে আর বড় বড় ক্ষতি করছি ইউনে এখনও আর বিভিন্ন দলের নাম ব্যবহার করি আর বিএনপির নাম ব্যবহার করি আর দলের নাম ব্যবহার করি বহুত দিন ষড়যন্ত্র করি লুটপাট খাই বলে দেশের অনরা আর খলজেস খাই বুঝুন না হাঁটি মাংস খাই রক্ত খাই শেষ পর্যন্ত নলাতন মগজ খাই আর তুতু করি বাজি বাজাইব অনর খেয়াল রাখুন বুঝুন না এই নাই খবরের কারণ হচ্ছে আর বহু নির্যাতিত আর দেশের মানুষ জনগণ নির্যাতিত ওনারা দীর্ঘদিন বহুত ধরে নির্যাতিত বহুত কষ্ট পাইন আজ পর্যন্ত আর কষ্ট পাই কিলো কষ্ট পাইছি এই শেখ হাসিনার দোষর হলে এই দেশেরও ধ্বংস করে ফেলে লুটপাট করে সত্য প্রত্যেক সেক্টর ধ্বংস করে ফেলে কোনো কিছু না রাখে এমনকি ব্যাংকত এখন যদি অনর টিয়া চোরাইতেন 2000 টিয়া দিন চোরাই না পাইতেন টিয়া নাই বলে হয়ে অন্য সেক্টর উদ্ধার ইয়ানোর কারণ হচ্ছে এটার প্রত্যেক সেক্টর খাই বলে লুটপাট করে দেশ বিদেশ তো নিনি এটা আনিয়ে বিভিন্ন কলা কৌশলে হাতায় লই এটা বিদেশত পাচার করে ফেলি দেশের প্রত্যেক রিজার্ভ পান হয়েছিল প্রত্যেক কিছু খালি করে ফেলি তো ফলে প্রত্যেক কিছুর দাম বাড়ি নাকি তো দেশের দামি বাড়ি গিয়ে এখন আর দাম দিয়ে খাইতে আর কষ্ট নম্বর আর কি এটার 70 ঘর সন্ত্রাসী হলে না কিছু গা টাকা দিয়ে দেয় কিন্তু এইসব সন্ত্রাসী তার গা টাকা নেওয়া যায় ইউরো তো আইসে ঘরের চলার তো দেশের যাতে প্রচার করে ফেলে গিয়ে তো দেশের যদি প্রত্যেক পান খালি নাও তো প্রত্যেক কিছু কিনতে হলে দাম বাড়া তো কিনতে হলে কষ্ট তাহলে ওনার আর সমস্যা হলে যাবে তো ইউরোর দেখার দ্বারা ওই শেখ হাসিনার দোষরের দ্বারা তো নারার থেকে কী কারণ করি বুঝে এখন আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারে আস্তে আস্তে দন ভরের খরচ নদিলি আর ভবিষ্যতে ক্যাং করি আরও লোন আর তো দরকার আছে বিদেশি সহযোগিতা নহলে আর চললাম ক্যাং করি এখানে বুঝেছি কিনলে ওনারা আর কষ্ট কিনলে ভাই এখনো তো আর একটা ধৈর্য ধরি এরা ধৈর্য সহকারে এতদিন তারা কষ্ট করেছে আর একটা ধৈর্য ধরম ভরব আর কষ্ট গরম করিব ওনারা প্রত্যেক মা বোন সব বেগুনের বুঝন করিব কারণ আর রাষ্ট্র মেরামত নাই আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মানে 31 দফা যেখানে আর আমি লিখি দিই ভাষাই একটা বুদ্ধ রাষ্ট্র মেরামত কেন করলে দেশ সুবিধা হবো দেশের উন্নতি হবো প্রত্যেক কিছু একটা বুদ্ধ আছে সর্বশেষ ওনারা আর একটা সুবিধা করে দিলে হয়ে তার মানে নিজের কথা বলছি একখান রেশন ফ্যামিলি কার্ড দিব এই ফ্যামিলি কার্ড বলছি কি ওনারা আর গরম দিন নিত্যের প্রয়োজন আছে জিনিস আছে যেমন চাল ডাল চিনি তেল এই নিত্য প্রয়োজন পেঁয়াজ এগুলো তার খানো আছে এই হিসাবে প্রত্যেক ফ্যামিলির মধ্যে যদি এর এই খরচ যদি এর সরকার তুল পাই যায় তো ওনারা আর পরিবারকে পরবর্তন উঠবো আল্লাহ দিদি তার আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চিন্তাবো না প্রত্যেক ফ্যামিলির খরচ যদি এর কোনো মতো কিছু সরকারের পক্ষ থেকে পৌঁছা দিতে হলে তাহলে আর কিছু একটু সচ্ছলতা আয় যাবে ঠিক আছে না তো এইভাবে ভোট দিলে চিন্তা ভাবনা আসি করে ভবিষ্যতের লগত যে ধৈর্য ধরিয়ে কষ্ট করি আগামী নির্বাচনের মধ্যে প্রত্যেকে মা বোন লইয়ারে ধানের সরারে জিতে ফেলে এখানে চেষ্টা করিবেন ধানের সরারে যদি শিক্ষা দিয়ে আর প্রতিনিধি যদি সংসদত পাঠাতে যাও প্রত্যেক কিছু আর নিতে পারিব আর ইনশাল্লাহ স্বাধীনতা পারিব আর প্রত্যেক কিছু আর আলহামদুলিল্লাহ আর খুশি হাসি দায়িত্ব প্রত্যেক কিছু অত দেখবেন যে বহুত কষ্ট পাইয়ারে চুরি ডাকাতি সন্ত্রাসী জিন করার প্রত্যেক কিছু ন্যায় বিচার পাইবেন আরও অন্যায় দেশের তো উড়ে যাইব বই সন্ত্রাসী আর থাকতো না তো সন্ত্রাসী আর ন্যায় বিচারলে এখন যুদ্ধ করছো আপনারা দিন ধৈর্য ধরুন আর বেশি কথা নব বিয়ে বেশি কথা হয়ে পেলাই ওনারা আর মাফ করে দিও ওনারা এনে আসতেও দেরি করে আবার কথাবার্তা হয়ে দেরি করে ফেলায় কথা বেশ হয়ে পেলাই পরিশেষে আর বক্তব্য দিন আর না বাড়াইয়ে না ওনারা তোর খামা চাইয়ে না বিদায় নিন বেয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু